জয়গান মুখের ভগবান গৌর ঘুরিয়ে বন্দনা করছে। খুব সুন্দর। জয় 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 গৌরচন্দ্র জয় নিত্যানন্দ জয় দ্বৈতানন্দ জয় গৌর ভক্ত। বর্ষান্তরে সব ভক্ত মুখিয়ে দেখিতে পরম আনন্দে সবে নীলাচল যাইতে। অদ্বৈত আচার্য গোসাই সহভক্ত বন্ধ আচার্য রত্ন আচার্য নিধি শিকার কালী বন্ধ। আচার্য রত্নমানি চন্দ্রশেখর আচার্য নিধি অর্থে কুণ্ডলী। যদ্যপি বহুর আজ্ঞা বহুদের তথাপি নিত্যানন্দ প্রেমে চলিলা অনুরাগের লক্ষণে বিধি নাহি মানে। তার আজ্ঞা ভাঙে তার সঙ্গে রাশি বেশি ঘর যাইতে গভীরে আজ্ঞা দিলা। তার আজ্ঞা ভাঙি তার সঙ্গে সে আজ্ঞা পালনে কৃষ্ণের জয়ছে করিব। প্রেমে আজ্ঞা ভাঙিলে হয় প্রতিশোধ। হৃদয় জানকে মহাপ্রভু সবাই তো বঙ্গদেশে কে উদ্ধার করবে? তোমার মুক্তির মধ্যে আসার দরকার নেই। সাক্ষাৎ আদেশ লঙ্ঘন করে যাচ্ছে। অনুরাগের লক্ষণে বিধি নাহি মানে। তার আজ্ঞা ভাঙে তার সঙ্গে গৌরের প্রতি অনুরাগ হৃদয়কে টেনে নিয়ে যাচ্ছে প্রভুর সাথে মিলিত করার জন্য। অনুরাগে লক্ষণে বিধি নাহি মানে। তার আজ্ঞা ভাঙে তার সঙ্গে। যদিও নিতাই চান গৌরকে বহুবার দেখেছেন, দর্শন করেছেন, গৌরীর সঙ্গ করেছেন, তথাপি অনুরাগের লক্ষণই হল বিধি না। তার আজ্ঞা ভাঙে তার সঙ্গে। নিতাই চাঁদের মনে হচ্ছে তিনি যেন পূর্বে কখনোই বৈষ্ণবকে দেখেন। বহুদিন অদর্শনজনিত দুঃখে কাতর হয়ে পড়েছেন। তাই অনুরাগে নিতাই চাঁদকে টেনে নিয়ে যাচ্ছে প্রভুর সাথে মিলিত করার জন্য। শ্রী চৈতন্য মহাপ্রভু তাই আমরা প্রভুর সঙ্গে প্রীতিমূলক ব্যবহার করব। প্রভুকে সব থেকে প্রভু প্রেম যদি হয় তাহলে মানুষকে খুশি করার দরকার হবে। যে শ্রীকৃষ্ণ জগৎ সকলের হৃদয় জুড়ে রয়েছেন। ঈশ্বর বোধায় ঈশ্বর সর্বভূতানাং নির্দেশের জন্য তিষ্ঠতি। অতিষ্ঠত বলেন নাই, অলওয়েজ প্রেজেন্ট তিষ্ঠতি। ঋত্বিকটা বলেন না, অ্যাটেনশন ফুললি অ্যাটেনশন, মানে ঢুকবে মাথায়, ঢুকবে। তো এই জন্য আমরা সব থেকে প্রীতি হ্রাস করতে লাভ করে থাকি। তার আজ্ঞা ভাঙি তার সঙ্গে প্রভুতে ভাব, প্রভুতে প্রীতি ভাববাদী। প্রভু
প্রভু প্রীতি যদি না হয় প্রভু দর্শন হবে না। তাই বিনা প্রেম সে নাহি মিলন মজা, যে কথা আলোচনা হচ্ছিল। আত্মেন্দ্রীয় প্রীতি অর্থাৎ তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রীয় প্রীতি ইচ্ছা ঘরে প্রেম না। তা ভাবতে হবে কি করে প্রভু প্রেম কি করে হবে? না হরি নামেই প্রভুতে ভাব বা প্রীতি হবে, মানে দেবদেবীর নামে না। কলিঙ্গ ধর্ম হরিনাম, হরিনাম বাদ দিয়ে অন্য দেবদেবীর নামে প্রভুতে ভাব হবে না। মহাপ্রভুর জন্য হরিনামেই করবে, নাম বিনা করে গেলে নাহি আর ধর্ম বলবে। আর নিরন্তর পরকৃষ্ণ নাম সংকীর্তন বলবে, কেন বলবে? শুধু এই জন্মের নয়, পূর্বজন্মে কোনো ভক্তের জন্য অপরাধ থাকতে পারে। সকলে কিন্তু নাম পড়ার সাধু। আমরা যদি কৃপা মুক্তি গীতার শেষ কথা যদি প্রভু নাম কীর্তনে মুক্তি হই, বৈষ্ণবের আবেদনই কৃষ্ণ মনে ন পামর প্রতি হবে না। সকলে নাম পড়েন সাধু, মিষ্টি করবে। তাই যাতে প্রভুর কৃপা দৃষ্টি আমরা দিতে পারি, যাতে ভক্তের কৃপা দৃষ্টি পেতে পারি। প্রভু কৃপা দৃষ্টি পেতে গেলে প্রভু ভক্তের কৃপা দৃষ্টি পেতে হবে। সর্বশ্রেষ্ঠ ভক্তকে শ্রীমতী রাধা রানী, রাধা কৃষ্ণ। এখন যেখানে প্রভু সেখানে ভক্ত, এই জন্য আমাদের গৌরী বৈষ্ণবের জীবন হচ্ছে রাধা গোবিন্দদেব, রাধা কৃষ্ণ। গৌরী বৈষ্ণব একজন কৃষ্ণের উপাসন গৌর নিত্যানন্দ, গুরু গৌরাঙ্গ, গুরুষ্ঠ গৌরাঙ্গ, গুরু গৌরাঙ্গ, গুরু গৌরাঙ্গ, গুরু গৌরাঙ্গ, গুরু গৌরাঙ্গ, দ্বন্দ্ব সমাস। গুরুষ্ঠ গৌরাঙ্গ, গুরু গৌরাঙ্গ, গুরু গৌরাঙ্গ, জয় 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 জয়। তো যাই হোক, এখন আমাদের যুবক ভজন যে কথা বলছিলাম, এই জন্য ভক্তগণ রাধা সম্মিলিত, ভক্ত সম্মিলিত প্রভুর ভজনা করছেন, প্রভুর দর্শন করছেন। কলিকালে নাম ভজে কৃষ্ণ ভজন শিবায় কৃষ্ণ শিবা। সর্বশ্রেষ্ঠ ভক্ত শ্রীমতী রাধারিণী আন করতে, রাধা কৃষ্ণজন গুরু নিত্যানন্দের আন করতে আমরা ভজন করি। ভজনী কৃষ্ণ সুখেই ভজনী উদ্দেশ্য হলো প্রভু সুবিধা। যা কিছু অনুষ্ঠান করছি মূল উদ্দেশ্য থাকবে গুরু গৌরাঙ্গের সুখ, প্রভু সুখ, প্রভুর যাতে সুখ, তাতে কৃষ্ণের সুখ। যেমন আপন দুঃখ সয়ে মানছি তার সুখ, তার সুখ আমার মনে যদি দিয়া দুঃখ কৃষ্ণের হইল মহাসুখ, সেই দুঃখ মোর সুখ। গৌর হরি নীলাচল থেকে সুন্দরাচলে নন্দনন্দনকে নিয়ে যাচ্ছেন, ব্রজরাজ নন্দনন্দন কৃষ্ণকে নিয়ে যাচ্ছেন। তুমি ক্ষেত্রে মিলিত হচ্ছে আনন্দের সীমানা, মহান বিষয় প্রথাকে রক্ষণ করতে। আজকে স্নান যাচ্ছে, তো স্নান যাত্রার প্রসঙ্গে আমি আলোচনা করবো। সময় সংক্ষেপ প্রভু ভক্ত কেন হব আমরা? না, ভক্ত ছাড়া প্রভু সারা, প্রভু অন্য কাউকে সারা দেবেন না, প্রভু ভক্তকেই সারা দেবেন। আর অন্য কেউ দেখাও পায়, ভক্তই প্রভুর দেখা পায়। এই জন্য আমাকে প্রভু ভক্ত, প্রভু ভক্ত না হলে জীবনে প্রভু দেখাও পাবো না, সারা পাবো। আজকে প্রভু জগন্নাথ দেবের আজকের দিন ভোর আমরা দর্শনের জন্য
10:30টায় প্রস্তুতি নিয়ে আমরা যাব। এখন সংক্ষিপ্ত আলোচনা স্নানযাত্রা। এখন স্নানযাত্রার তাৎপর্য কি না, জ্যৈষ্ঠী পূর্ণিমা তিথিতে শ্রী শ্রী পুরুষোত্তম জগদীশের স্নানযাত্রা মহামহোৎসব অনুষ্ঠিত। জ্যৈষ্ঠী পূর্ণিমা, আজকের পূর্ণিমা হলো জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা। তো আজকে তিনি স্নানযাত্রা মহামহোৎসব। এই সময় শ্রী শ্রী জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবী স্নান বিধিতে পহন্ডি বিজয় করেন এবং সেখানে সুদর্শনের সঙ্গে শ্রী বিগ্রহত্রয়ের অষ্টোত্তর 108 সুবর্ণ কুম্ভপূর্ণ সুশীতল সলিলে মহাস্নান হয়। স্নানের পর ভগবান গণেশ রূপ ধারণ করেন। আজ রাত্রি 11টা পর্যন্ত, 11টার পর আর 14 দিন কোনো দর্শন হবে, অনবসর গান। আমরা গতকাল দর্শন করে এলাম কোথায় যেন আলো আর না সন্তানটা পড়ি আর ভক্ত সমাগম দেখতে বহু ভক্ত এবং সুদর্শনের সঙ্গে প্রভু জগন্নাথ দেব, সুভদ্রা দেবী এবং বলদেব প্রভু, এই 3 বিগ্রহদ্বয়ের অষ্টোত্তর 108 স্বর্ণ কুম্ভপূর্ণ সুশীতল সলিলে মহাস্নান হয়। স্নানের পর ভগবান গণেশ রূপ ধারণ করেন, গণেশ অভিষেক। তো আজ কিন্তু প্রভু গণেশ রাত্রি 11টা পর্যন্ত কিন্তু দর্শন হবে, তারপর কিন্তু আর এখন এই সময় দেবতাগণ ব্রহ্মার সঙ্গে শ্রী পুরুষোত্তমে আগমন করে। এখন দেবতাগণ যাতে স্বচ্ছন্দে প্রভু স্নান লীলা দর্শন করতে পারে, মহারাজের জন্য এই জন্য আচ্ছাদন করে। এখন সেই আচ্ছাদন চাঁদ করছেন দেবতাগণ যাতে স্বচ্ছন্দে ভগবানের স্নানযাত্রা দর্শন করতে পারে। এই উদ্দেশ্যে মহারাজ ইন্দ্রদুম্ন স্নানযাত্রার সময় স্নানবেদীর চতুর্দিকে চাঁদোয়া শোভিত ও বিভিন্ন কারুকার্য খচিত বিস্তৃত রঙিন বস্ত্রে আচ্ছাদিত করতেন। পরবর্তীকালে ওই স্নানবেদী জীর্ণ হলে মহারাজ শ্রী অনন্য ভীমদেব বর্তমান স্নানবেদী নির্মাণ করেন। বর্তমানে স্নানবেদী এটি অনন্য গজপতি মহারাজ অনন্য ভীমদেবের সময় নির্মিত হয়েছে, সংস্কার হয়েছে। স্নানযাত্রার দিন প্রভু শ্রী জগন্নাথের স্নান মঞ্চ বহুবিধ মণি, মুক্তা, মালা, চামর, পতাকা ও তরুণাদি দ্বারা শোভিত, চন্দন মিশ্রিত সুগন্ধ ও সুশীতল পবিত্র জল দিয়ে সিঞ্চিত এবং সুগন্ধি ধূপ গন্ধ দ্বারা সুরভিত করা হয়। তৎপরে প্রভু জগন্নাথের সেবকগণ দক্ষিণ দিকে অবস্থিত সোনাকুল হতে স্থানীয় জল উত্তোলন বা তুলে সেই জল সুগন্ধি দ্রব্যে সুবাসিত করে পবমানী মন্ত্র উচ্চারণ করতে করতে সুবর্ণ কলসগুলি পূর্ণ করে শাস্ত্রোক্ত বিধানানুসারে মন্দিরের অভ্যন্তরে ভগবানের অধিবাস করে। গতকাল শিখেছে এবং স্বর্ণকূপ জগন্নাথ দেবের অলৌকিক প্রভাবে 1 বছর জল কিন্তু ব্যবহার হয় না, কিন্তু জল কিন্তু নির্মল। প্রভু জগন্নাথ দেবের কৃপা প্রভাবে আমার আগে ধারণা ছিল, গুরুদেবকে জিজ্ঞেস করেছিলাম সোনাকূপ মানে সোনাকে বলে তৈরি বালক ছিল, তো সোনার গোসাইরা উদ্বোধন করে, এই জন্য নাম হচ্ছে সোনাকূপ। তো অধিবাসের পরে তার উলুধ্বনি সহযোগে শ্রী জগন্নাথদেবকে বলরাম, সুভদ্রা ও সুদর্শনের সঙ্গে স্নান মঞ্চে নিয়ে যাবার জন্য সেবকগণ প্রস্তুত হন। রাজানিক ও সম্মান ও সমাদর প্রাপ্ত
সেবকগণ চামর ও তাল পাতা দিয়ে ভগবানের পহণ্ডিকারে বিজন করতে থাকে ওই বাতাস। শ্রী জগদীশকে স্নান মন্ত্রী নিয়ে যাবার সময় পাছে অনবধানতা অবস্থিত কোনো ত্রুটি বা দোষ হয়ে যায়, এই আশঙ্কায় সেবকগণ সুন্দর পট্টবস্ত্র আদি দিয়ে প্রভু সর্বাঙ্গ আচ্ছাদন করে তাকে দূরবর্তী স্নান মঞ্চে নিয়ে যান। সেই সময় স্বর্গস্থ দেবগণ প্রভু স্বর্গে আরোহণের ইচ্ছা হয়েছে চিন্তা করে প্রভু উদ্দেশ্যে হে রাম হে কৃষ্ণ আপনাদের জয় হোক বলে জয়ধ্বনি দেন। এইভাবে ভগবানের জন্ম জ্যৈষ্ঠীতে স্নান বেদিতে বিজয়াভিষেক। সত্যযুগের প্রথমাংশে স্বয়ংভব মনুর যজ্ঞ প্রভাবে প্রভুর আবির্ভাব। সত্যযুগের প্রথমাংশে স্বয়ংভব মনুর যজ্ঞ প্রভাবে প্রভু জগন্নাথ দেবের আবির্ভাব। তিনি জ্যৈষ্ঠী পূর্ণিমাতে অবতীর্ণ হয়েছেন। স্নানযাত্রা হল শ্রী জগন্নাথ দেবের পবিত্র জন্মদিবস। তারই নির্দেশে ওই দিবস শ্রী জগদীশকে মহাস্নান বিধানানুসারে মহাসমারোহে স্নান বিধির পর তাঁর স্নান সেবা অনুষ্ঠিত হয়। প্রভুর পরম ভক্ত মহারাজ ইন্দ্রদুম্ন প্রভু জগন্নাথের জন্মতিথি জ্যৈষ্ঠী পূর্ণিমায় স্নানযাত্রা মহোৎসব করতেন। শ্রী জগন্নাথ দেব মহারাজ ইন্দ্রদুম্নকে বললেন, সিন্ধু কূলে যে অক্ষয় বট আছে তার উত্তরে সর্বতীর্থময় এক কূপ আছে। তা বর্তমানে বালুকারাশি তার আবৃত হয়ে গিয়েছে, তো স্নানের জন্য পূর্বে আমি তা নির্মাণ করিয়ে পরে আমি অবতীর্ণ হয়েছি। সেই কূপ সংস্কার করে ব্রাহ্মণদের দিয়ে সেই কূপ হতে পবিত্র জল উত্তোলন করবে এবং সেই জল দ্বারা জ্যৈষ্ঠী পূর্ণিমায় প্রাতঃকালে ব্রহ্মার সঙ্গে শ্রীবিগ্রহত্রয়ে স্নান সেবা করতে হবে। ব্রহ্মার প্রতিষ্ঠা আসন চলবে না, ওখানে আসন লাগে না। ওখানে যদি মন্ত্রজপ করা হয় বা হরিনাম করা হয় আসন থেকে করা হয়। ব্রহ্মার তো মহারাজ ইন্দ্রদুম্নের প্রতি ভগবানের সাক্ষাৎ আদেশ অনুসারে আজ অগ্নিধামে এইভাবে শ্রী স্নান যাত্রা অনুষ্ঠিত হয়। স্নানের পর শ্রী জগন্নাথ ও শ্রী বলরামের গণেশ বেশ বা হস্তি বেশ হয়। মহারাজ ইন্দ্রদুম্নের প্রতি ভগবানের আদেশ ছিল এই মহাস্নান করিয়ে পঞ্চদশ দিবস 15 দিন অঙ্গরাগবিহীন বিগ্রহগণকে কেউ দর্শন করবে না, এটি অনবসর কাজ। প্রভুর আদেশ অনুসারে এই 15 দিন শ্রীমন্দিরের দ্বার বন্ধ থাকে। এই সময় প্রভু জগন্নাথের দর্শন হয় না বলে একে অনবসর কাজ। নেত্রোৎসব নবযৌবন দর্শন বা নেত্রোৎসব দর্শন। এবং অনবসর কালে এই প্রভুর আদেশ অনুসারে এই 15 দিন শ্রীমন্দিরের দ্বার বন্ধ থাকে। এই সময় প্রভু জগন্নাথের দর্শন হয় না বলে একে অনবসর কাল বলে। অনবসর কালে বিপ্রলম্ব আশ্রিত গৌরীয় ভক্তগণ শ্রী গুরু গৌরাঙ্গী লীলা অনুসরণী শ্রী আলালনাথ দর্শনের জন্য গমন করে। আমরা গতবার আমাদের দর্শনের সুযোগ সৌভাগ্য হয়েছে। শ্রী জগমোহনের পার্শ্বস্থ হতশেষ গৃহে বা নীলোধন গৃহে প্রভু এক প্রকার অবস্থান করে। এই সময়ে শ্রী জগন্নাথ দেব নরলীলা মাধুর্য বিস্তার করবার জন্য জ্বর লীলা প্রকাশ করে। প্রভু জ্বরের লীলা করে। তো দৈতাপতিগণ
শ্রী জগন্নাথ দেবের জ্বর হয়েছে বলে পাচন বা মিষ্ট রসের পানা ভোগ দেন এবং অনবসরকালে প্রত্যহ মিষ্টান্ন ভোগ দেন। স্নান মঞ্চ বহি প্রাঙ্গণের মধ্যে এতটাই উঁচু স্থাপিত যে বরদাণ্ড মানে গ্র্যান্ড বরদাণ্ড বা পুরীর প্রশস্ত রাজপথ হতেও দর্শনার্থীগণ শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা দর্শন করে টিকা বরদাণ্ড মানে যে রাস্তাতে প্রভু জগন্নাথ দেবের রথ যান ওই রাস্তা থেকে খুব সুন্দরভাবেই দর্শন ওখানে খেলা ঠিক করে কষ্ট করে দর্শন করার দরকার হবে। প্রভু জগন্নাথ দেবের বিশেষ কৃপা সেই দিনটিতে পবন উন্নয়ন নেত্রে প্রভু দৃষ্টিদানে সকলকে কৃপা করেন। নাম সংকীর্তনের সর্বপাত নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম হরে রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ Hare